ক্বালা ফাখরুন, অন্য জায়গায় ক্বালা ফাখরুন, এক জায়গায় বলছেন ক্বালা ফাখরুন ফাইন্নাকা ওয়াজিব। আল্লাহ বলেন তুমি যখন আমার হুকুম মানলে না, তোমার এখানে থাকা হবে না। আর সূরা আরাফের ভিতরে ক্বালা ফাখরুন ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আল্লাহ বলে ও ইবলিস, এখানে তোমার কোনো অহংকার চলবে না, এখানে সব হুকুম চলবে কার? আল্লাহ বলেন তোমার হুকুম চলবে না, হুকুম চলবে আমার। তোমার হুকুম চলবে না, বের হয়ে যাও। তুমি হীনবন্যদের অন্তর্ভুক্ত হয়েছ, তুমি আমার কথা মানো নাই, তোমাকে এখানে থাকতে দেওয়া হবে না, এখান থেকে তুমি দূরীভূত হয়ে যাও, তুমি বিতাড়িত হয়ে যাও। শয়তান যখন বিতাড়িত হবে, এখন আল্লাহরে বলে আল্লাহ আমি তো চলেই যাব, তাহলে আমার একটু সুযোগ দেন। ক্বালা ফাআনযিরনি ইলা ইয়াউমি ইবআসুন। শয়তান চায় আল্লাহ আমার একটু সুযোগ দেন, কিয়ামতের দিবস পর্যন্ত আপনি আমার সুযোগ দেন। আল্লাহ বলে ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, তোমার কিয়ামত পর্যন্ত সুযোগ দেওয়া হবে না। কয়েকদিন পূর্বোত্তরের দিন পর্যন্ত সুযোগ চায়। প্রথমবার যখন ইসরাঈল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার মারবে, সবগুলো ভেঙে চুরমার হয়ে যাবে, তোলার উপর পড়তে থাকবে। দ্বিতীয় যখন ফুৎকার দিবে, তখন আবার সকল মানুষগুলো আবার জীবিত হবে। ওই শয়তান ইবলিস বলে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবে, ওই সময় পর্যন্ত আপনি হায়াত দেন। আল্লাহ বলেন না না না, নির্দিষ্ট সময় পর্যন্ত আমি তোমার হায়াতকে দীর্ঘায়িত করে দিলাম। শয়তান যখন এই হুকুমটা পেয়ে গেল, এখন সে বলতেছে আল্লাহ যে আদমের কারণে তুমি আমাদের জান্নাত থেকে নামিয়ে দিলা, সেই আদমের কারণে তুমি আমাদের লাঞ্ছিত করলা, সেই আদমের কারণে আজকে আমি লাঞ্ছিত অপমানিত হলাম। ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। বলেন নাউযুবিল্লাহ। কোরআনের ভাষায় এসে বলে থুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান বলে ওই আদম সন্তানের কারণে আমি বিপদগামী হয়েছি, ওই আদমকেও আমি বিপদগামী করে ছাড়বো। তার সামনে দিয়ে আমি তাকে ধোঁকা দেব, তার পিছন থেকে আমি তাকে ধোঁকা দেব, তার ডানে থেকে আমি তাকে ধোঁকা দেব, তার বামে থেকে আমি তাকে ধোঁকা দিতে থাকবো, তার মাথার উপর থেকে আমি তাকে ধোঁকা দিতে থাকবো, তার নিচের পাপ দিক থেকে আমি তাকে ধোঁকা দিতে থাকবো। হাদিসের মধ্যে পাওয়া যায় শুধু ডানে বামে সামনে পিছনে নাই, মানুষের পথ সেই শয়তান ঢুকে মানুষকে বিপদগামী করবে। কিন্তু আমার মালিক আল্লাহ বলেন ক্বালা ফাতাহাবাতাকা মিনহুম জাযাউকুম জাযাআন মাওফুরা। ও শয়তান যা যা যা, তোরে আমি সুযোগ দিলাম, তুই পারস আমার বান্দারে বিপদগামী কর, আমার বান্দারে তুই পথভ্রষ্ট কর। পথভ্রষ্ট হয়ে যাবে আমার বান্দা যদি আমি আল্লাহর ভয়ে একবার যদি চোখের পানি ফালাইয়া দিয়া আমার মালিককে ডাক দিয়া বলে আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে, শয়তানের ধোঁকায় পড়ে আমি এই কাজটা করেছি, আল্লাহ এই গুনার কাজটা আমি করেছি। আমার বান্দা যদি চোখের পানি ফেলায়া আমি আল্লাহর ভয় না একবার যদি আমি আল্লাহরে ডাক দেয়া বলে আল্লাহ আমি তো অমুক পাপ করেছি, অমুক ভুলটা করেছি, না বুঝে সুদ খেয়েছি, না বুঝে ঘুষ খেয়েছি, না বুঝে জিনাতে বিচার করেছি, অন্যায় ভাবে বোনের সম্পত্তি আমি আত্মসাৎ করেছি, তখন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। বোনের সম্পত্তি আমি আমি বন্টন করে দিয়েছি, মায়ের সম্পদ আত্মসাৎ করেছিলাম, সবগুলো আমি পরিপূর্ণভাবে বন্টন করে দিয়েছি। আল্লাহ আমি সেটা করেছিলাম, মাওলা মাফ করে দাও, আর করবো না। আমার রাসূল বলেন আল্লাহর বান্দা যখন আল্লাহর বান্দি যখন ডাক দিয়ে আল্লাহর বলবে, রাসূল বলেন আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। আল্লাহর বান্দা বান্দি বলতে দেরি হয়, তার গুনাহগুলো মাফ করে নিষ্পাপ বানাইতে আল্লাহ এক সেকেন্ডও দেরি করেন না। বলেন সুবহানাল্লাহ। এইরা আমার বন্ধুরা শয়তান যখন বলল, আল্লাহ বললেন যা যা যা, তোরে যারা অনুসরণ করবে তোরে যেরকম শাস্তি দেওয়া হবে তোর অনুসারীকেও সেইভাবে শাস্তি দেওয়া হবে। আমার আল্লাহ ডাক দিয়া বলে ও আমার বান্দা বান্দিরে ওয়াস্তাফজিজ মান ইসতাতা মিনহুম বিসাউতিকা। ওই শয়তানের দল তোমাদেরকে ধোঁকা দিবে তার আওয়াজ দ্বারা। প্রশ্ন করতে পারেন হুজুর শয়তানের আবার আওয়াজ কি? ওই শয়তানের আওয়াজ হচ্ছে গান বাজনা,
না। ওই কান বাজনার মাধ্যমে শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়ে থাকবে। আর শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হলে আল্লাহর ভয় তোমার লাগবে। তুমি ইয়ারফোন দিয়ে গান শোনো, তুমি বক্স বাজায় গান শোনো, অন্যভাবে তুমি খারাপ কথাগুলো শোনো, এইটা হচ্ছে শয়তানের আওয়াজ। এই শয়তানের আওয়াজটা তোমাকে বিপদগামী করতে চাইবে। আল্লাহ বলেন ওয়াজিবা আলাইহিম বিখাইরিকা ওয়া ওয়াজিলিক, শয়তানের অশ্ববাহী বাহিনী আছে, শয়তানের পদাতিক বাহিনী আছে। এই বাহিনী দ্বারা তোমাকে বিপদগামী করতে চাইবে, তোমাকে আমি আল্লাহর পথ থেকে দূরে সরাইতে চাইবে, রাসূলের তরিকা থেকে তোমাকে দূরে সরাইয়া দেবে। তাদের কথা তোমরা মানবা না, তাদের থেকে দূরে চলবা। আল্লাহ বলেন ওয়াশারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আল্লাহ বলেন তোমাদের ধন সম্পদে শয়তান শরীক হয়ে যাবে, তোমাদের সন্তান সন্ততির ভিতরে শয়তান শরীক হয়ে তোমাদেরকে ধোঁকা দিয়ে থাকবে। প্রশ্ন করতে পারেন হুজুর কেমনে কেমনে শয়তান আমাদের ধন সম্পদ শরীক হয়ে যাবে? তাফসীরে ইবনে কাসিরের ভিতর লেখে, মারিফুল কোরআনের ভিতর লেখে যে শয়তান শরীক হয়ে যাওয়া মানে তোমার এই সম্পদ দ্বারা শয়তান সুদের কাছে কাজ করাবে, এই সম্পদ দ্বারা তোমার ঘুষ নেওয়া হবে, ঘুষের দিকে তোমার পথকে উদ্বুদ্ধ করা, মানে শয়তান তোমার সম্পদ শরীক হয়ে যাওয়া। তোমার বোনের সম্পদ তোমাকে শয়তান দিতে দিবে না, এটা মানে মনে করো শয়তান তোমার সম্পদে শরীক হয়ে গিয়েছে। ফিল ওয়াল আওলাদ, সন্তানের প্রতি শরীক হওয়া মানে তিনটা কথা বলছে। এক নাম্বার অবৈধভাবে সন্তান জন্মগ্রহণ করা, যেটাকে জারক সন্তান বলা হয়। দুই নাম্বার সন্তানের সাথে শয়তান শরীক হয়ে যাওয়া মানে মুসলমানের ঘরে জন্ম, নাম ধরে খ্রিস্টানের তৈরি করি না, ভাই আব্দুল শাম সূর্যের বান্দা বলে নাউজুবিল্লাহ। তো আব্দুর রহমান তো আবার বলে আব্দুল শাম সূর্যের বান্দা, আব্দুল কমার চন্দ্রের বান্দা, আবার আব্দুল রিয়া সুদের বান্দা, এরকম ভাবে নামটা রাখে। খ্রিস্টানদের ইহুদিদের নাম রাখাই মানে শয়তান তার ভিতরে শরীক হয়ে যাওয়া। ভাইরা আমার বন্ধুরা, শুধু তাই নয়, এইরকম ভাবে আপনি যদি শয়তানদের কালচার, খ্রিস্টানদের কালচার যদি গ্রহণ করেন, আপনার সন্তান গ্রহণ করতেছে খ্রিস্টানদের কালচার। যখন বাংলাদেশের মানুষ মুসলমানের ঘরে জন্ম নিয়ে সন্তান সাপোর্ট করে মেসি আর্জেন্টিনার, সন্তান সাপোর্ট করে ব্রাজিল নেইমার, করে কি করে না বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ও আমার মুমিন বান্দা, মুমিন কখনো মুমিন বাদ দিয়ে কাফেরকে বন্ধু বানাইতে পারবে না। মুমিন যদি মুমিন বাদ দিয়া কাফেরকে বন্ধু বানায়, তাহলে শুনে নাও ওয়া ইয়াফআলিকা ফালাইসা মিনাল্লাহি মিন শাই। আল্লাহ বলেন মুমিনকে আমি হুঁশিয়ার করলাম, ও মুমিন তুমি মুমিনকেই বন্ধু বানাইবা, মুমিন বাদ দিয়া কাফেরকে তুমি বন্ধু বানাইবা না, তার সাথে বন্ধু সুলভ আচরণ তুমি করতে পারবা না। যদি তুমি করো তাহলে শুনে নাও তোমার সাথে আমি আল্লাহর সাথে কোনো সম্পর্ক থাকবে না, থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, আমার রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার ভালোবাসা হবে তার সাথে তার হাসর হবে। এখন যদি আপনার ছেলে গ্রহণ করে মেসিকে, আপনি গ্রহণ করেন মেসিকে, আপনি গ্রহণ করেন আর্জেন্টিনা, আপনি গ্রহণ করেন নেইমার, আপনি গ্রহণ করেন ব্রাজিল, ও যুবক ভাইরা তোমার পা ধরে বলি এটা হচ্ছে শয়তানের দল, এটা শয়তানের ধোঁকা। তুমি যখন মুসলমানের ঘরে